দেশে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই নির্বাচন খুব সহজ নয়, সামনে খুব সুবিধার সময় নয় জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন কোনো এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্টাল বিষয় নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই যুক্তরাষ্ট্রের লন্ডন সিটি প্যাভিলিয়নে বিজয় দিবসের এই আলোচনা এক অর্থে তার বিদায়ের আগে বড় সমাগম। প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, বাট আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বাংলাদেশকে একটি সুখী কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে তার প্রণীত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। আমরা যদি 4 কোটি পরিবারের অন্তত 30 to 40% কাছেও রিচ করতে পারি, তাহলেও ইনশাল্লাহ বাংলাদেশের চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। আমাদের লক্ষ্য কাউকে মিলিয়নিয়ার বানানো না, কিন্তু আমাদের লক্ষ্য বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবার যেন সুন্দরভাবে, ডিসেন্টভাবে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন কোনো অভিজ্ঞতা বা পরীক্ষামূলক কোনো বিষয় নয়, দেশ গঠনে এই সুযোগ কাজে লাগাতে হবে। এই আগামী নির্বাচন কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের বিষয় না, এক্সপেরিমেন্টের বিষয় না। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে, এইটিকে সদ্ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে, প্রবাসীরা যেরকম আন্দোলনকে গড়ে তুলেছেন বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে, একইভাবে প্রবাসীদের সামনে এখন বিশাল দায়িত্ব হচ্ছে যে সঠিক দলকে নির্বাচিত করতে সহযোগিতা করা। দেশের মানুষের ন্যায্য অধিকার ফেরাতে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এ সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন, কৃতজ্ঞতা জানান প্রবাসীদের প্রতিও। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।